আমরা আবার ঢুকছি দরবার শরীফের ভিতরে। শাহজাহান ভাইয়ের সাথে যাইতেছি আমরা এখন তার দ্বিতীয় স্থানে। উপরেও তার থাকার জায়গা আছে, খানকার ভিতরে অনেক লোকজন আসে থাকে। আমরা এখন দোতলায় উঠতেছি তার খানকার উপরে। এখানেও তার বসার স্থান আছে, থাকার স্থান আছে। মেহমান আসলে তারা এখানে থাকতে পারে, কোনো সমস্যা নেই, পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। শাহজাহান ভাইয়ের আর একটা পরিবার এখানে আছে, তার সাথে একটু কথা বলি আমরা। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনাদের এই খানকা কত বছর এখানে? কত বছর বলতে পারেন না? 50 বছর নাকি? ও, তাহলে চলে ঠিক মতো ইনশাল্লাহ কার্যক্রম চলে? আপনারা যান মুজিব বাবার ওখানে, যান দরবারে যান? মাসিক জলসা করেন? আলহামদুলিল্লাহ, করলে তো ভালোই। মেহমান টেমান আসলে দরবারে এখানে থাকার জায়গা হয়? পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। হ্যাঁ, এখানে মাশাআল্লাহ সবটি কক্ষই তা আল্লাহর লেখা আছে, দরবারের তরিকার লেখা আছে। আর তার বসত বাড়িটাই সে দরবারের নামে রাখা হয়েছে। আমি আর একটা কক্ষে ঢুকছি। এখানে আবার বিকল্প রাস্তা আছে মেয়ে ছেলেরা নামার জন্য দরবারের। এই সিঁড়িতে অনেক সময় মেয়ে ছেলেরা নামানামি করে উরুস চলাকালীন। এখানে লোকজন আসলে থাকে রাতে, আবার যখন দরবার চলে তখন মেহমান আসলে তারাও থাকে। থাকার তো কোনো কষ্ট হয় না? যাক আলহামদুলিল্লাহ, কাকা কোনো কষ্ট হচ্ছে না। তার পুরা বাড়িটাই দরবারের আঙ্গিনায় সাজানো হয়েছে। শাহজাহান ভাইয়ের বাড়িটা হলো শশীভূষণ থানা, চরকলমি ইউনিয়ন, উত্তর চরমঙ্গল, ওয়ার্ড নম্বর 4। যদি কেউ আসতে চান তাহলে হাঞ্জিরাট বাজারের থেকে একটু উত্তর পাশে আসলেই তার খানকা পেয়ে যাবেন। এখন হ্যাঁ, শাহজাহান ভাই আপনার দরবারে আমরা আসছি, এখন আপনি এই বিষয়ে কী বলবেন একটু বলেন আমাদেরকে। আমার কথা হলো, আল্লাহ রসুল যেভাবে সন্তুষ্ট হয় এইভাবেই আমরা কাজ করতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী আমাকে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ এবং শরীয়ত মোতাবেক আমাকে চলতে হবে। এখানে আসলে খানকা যারাই আসে নামাজ না পড়লে এই খানকা আমরা কেউরে জায়গা দিই না। মহিলা হোক আর পুরুষ হোক 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে ইনশাল্লাহ। এটা আল্লাহর কোরআনের যে আইন, রসুলের যে হাদিস অনুসারে আমাকে চলতে হবে ইনশাল্লাহ। এই সমাধি কায়দায় আমাকে চলতে হবে। বিগত 50 বছরের ঊর্ধ্ব হয়ে গেছে আমার ওস্তাদ মরহুম ফজলু মাঝি ভান্ডারী শফি বাবার হুকুমে এই খানকাটা এখানে দান করছেন। এটার তত্ত্বাবধানে আমি আসি আল্লাহর রহমতে। তবে এই পর্যন্ত কোনো বিশৃঙ্খলা ঘটে না ইনশাল্লাহ। আশা করি আমরা যদি সমাধিক কায়দায় চলাফেরা করি, আল্লাহর কোরআন ও হাদিসের অনুযায়ী চলাফেরা করলে ইনশাল্লাহ কোনো বাধা আসবে না আল্লাহর রহমতে। তা আপনারা সবাই দোয়া করবেন যে আমি সুন্দরভাবে খানকাটা পরিচালনা করতে পারি। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমার বিশ্বাবের নাম আলহাজ হজরত মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসাইনি আল মাঝি ভান্ডারী বাবাজান কেবলা। আমি মুজিবুল বশরের কাছে বায়াত গ্রহণ করছি। এইভাবে মোটামুটি সে যে হুকুম দেয় ওই হুকুম মতনই আমি ইনশাল্লাহ চলি এবং সামাজিক কাজে চলতে চেষ্টা করি আল্লাহ রহমান। তা আপনাদের এখানে সপ্তাহে কী বারে জলসা? প্রত্যেক সোমবার। প্রত্যেক সোমবার 8:30 থেকে 12টার মধ্যেই শেষ। এই সাপ্তাহিক মিলাদ এবং জিকির আর তরিকত আর আলোচনা আমরা সোমবার দিন
8:30 থেকে 12টার মধ্যেই আমরা ইনশাল্লাহ বন্ধ করিয়া দিই। এটা হলো সাপ্তাহিক আলোচনা, জিকির আর মিলাদের আয়োজন। আর যেটা বাৎসরিক পুরুষ বাৎসরিক পৌষ মাসের 20 তারিখ। পৌষ মাসের 20 তারিখ 20 তারিখ এই বছরে একবার করেন? বছরে একবার করি। যাক আলহামদুলিল্লাহ। এখন আমার তরিকত যত ভাই বোনেরা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহ রসুলের আইন মতো যে চলতে পারি এবং কোরআন সুন্নাহ অনুযায়ী যে চলতে পারি, আমার যে তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দেয়, এই জন্য সকল ভাই বোনের কাছে আমি দোয়া চাই। আচ্ছা, আপনি আশিখানের প্রতি দোয়া চান, আল্লাহ যেন আপনার দোয়াকে কামিয়াব করুক। এই, তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো সালাম থাকেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।